নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের শ্যুট কীভাবে করছি সেটার লোকেশানটা দেখে নাও। আর কীভাবে শ্যুট করছি সেটাই আমরা পুরো ভিডিওটাই দেখব। আমাদের শ্যুটটা আমরা কীভাবে করি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে লোকেশান। ক্যামেরাম্যান গুড্ডুকে দিয়ে চেকিং করা হচ্ছে যে ক্যামেরার সাইডটা ঠিকঠাক আসছে কিনা। তো ফার্স্ট শট নেওয়ার জন্য আমি চলে এসেছি। সুপর্ণকে পজিশান ধরিয়ে দিচ্ছি, গুড্ডুকে বলে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। আমরা দেখে নিচ্ছি যে ক্যামেরায় কেটে যাচ্ছে কি না। হ্যাঁ, সুপর্ণার হাত কেটে যাচ্ছে। গুড্ডুকে বলে দিলাম একটু পিছিয়ে যেতে। গুড্ডু পিছিয়ে যাচ্ছে। আমরা আমাদের ফার্স্ট শট নেবো। তো ফার্স্ট শটেই সুপর্ণা দেখে নিচ্ছে নিজের নাচটাকে ঠিকঠাক করতে পারবে কি না। আমি ওর চুলটাও ঠিক করে দিচ্ছি যাতে ওর নাচ করতে অসুবিধা না হয়। যেহেতু আমাকে নাচের সাথে ড্রেস মেকআপ সব কিছুই দেখতে হয়, তো সব কিছুই নিজেই করি, তো সেই জন্য সবাই কিছু ম্যানেজ করতে হচ্ছে। প্রথম শটটা দেখে নিলাম কেমন হচ্ছে না হচ্ছে। তো প্রথম শটেই আমাদের সুপর্ণা ভুল করে বসলো, আমিও একটু রেগে গেলাম। নেক্সট শটের জন্য আমি রেডি হচ্ছি এবং সুপর্ণাকে রেডি করে নিচ্ছি। তারপর গুড্ডুকে বলে দিচ্ছি যে ক্যামেরা ঠিকঠাক আসছে কি না। গানটাও আমি ফোকাস করে নিচ্ছি, নাচটাও দেখিয়ে দিচ্ছি সুপর্ণাকে যাতে ও দেখে দেখে করতে পারে আর কি, ওরও একটু সুবিধা হয়। তো আমি চেষ্টা করছি। চলো, এই শটটা নিলাম, নিয়ে শটটা ফাইনালি সুপর্ণা খুব সুন্দর দিল, আমারও খুব। সুপর্ণার একটা সিঙ্গেল শট নেবো বলে চিন্তাভাবনা করলাম, তো সুপর্ণাকে বললাম আগে থেকে একবার প্র্যাকটিস করে নিতে। তো সুপর্ণা বসে নিচু করে কীভাবে করবে বুঝতে পারছে না, তো আগে থেকে আমাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছে যেহেতু আমি ক্যামেরার পিছনে আছি। তো একবার ট্রাই করে নিল, তো আমার দেখে অতটা ভালো লাগেনি। তারপরে নেক্সট শটে চলে গিয়ে আমি সুপর্ণাকে বারবার বুঝিয়ে দিচ্ছি যে এরপরে এইটা করতে হবে, এরপরে ওইটা করতে হবে। সুপর্ণাকে দেখিয়ে দিচ্ছি তারপরে কী করতে হবে না করতে হবে। তো দেখানোর পর সুপর্ণা বললো যে হ্যাঁ আমি বুঝে গেছি, ঠিক আছে। তো ফাইনালি আমরা শটটা নেবো। ফাইনাল শটটা সুপর্ণা মনে হচ্ছে খুব ভালো দেবে। ফাইনাল শটটা ফাইনালি সুপর্ণা খুব ভালোই দেবে এটাই আশা করে রেডি করে নিলাম, একবার প্র্যাকটিসও করে নিলাম। তো ফাইনাল শট গুড্ডুকে বললাম গান ছাড়, গানটা স্টার্ট করলো। এবার কাছাকাছি আসতে বলছি সুপর্ণাকে, যাতে কাছে থাকলে নাচটা দেখতে এবং ফ্রেশ আসে আর কি। যেহেতু শর্ট ক্যামেরা, তো তো দুজনকে একই ফ্রেমে রাখাটা খুবই দরকার। গুড্ডু যেহেতু ছোটো, ও অতটা ভালো বোঝে না, সেই জন্য গুড্ডুকে বারবার বলে দিচ্ছি। তো ফাইনালি আমরা নাচের শটটা নিলাম এবং ফাইনালি সুপর্ণা খুব সুন্দর শট দিয়েছে, খুব ভালো লাগলো। সুপর্ণার শাড়ির পিন খুলে গেছে, তো আমি পিনটা ঠিক করে দিচ্ছিলাম। এত ভুল করছি যে গুড্ডুবাবু রেগে যাচ্ছে। তারপরে আমরা আবার একটা নতুন শটে গেলাম, সুপর্ণাকে কী করতে হবে না করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সুপর্ণা একবারে বুঝতে পারলো কি না বুঝতে পারিনি, তবে করলো, খুব ভালোই করলো প্র্যাকটিসের সময়। তো বাড়িতে প্র্যাকটিস করি, আবার যেখানে শ্যুট করি সেখানে গিয়েও সুপর্ণাকে একটু দেখিয়ে দিই। যেহেতু সুপর্ণা প্রফেশনাল ডান্সার ছিল না, আমার সাথে এসে ও নাচ করছে, তো খুব ভালোই করছে। ফাইনালি শটটা খুব ভালোই করে দিয়েছে সুপর্ণা। তো আমাদের পুরো নাচ শ্যুট শেষ। তো ফাইনাল নাচ দেখে নাও আমরা কীভাবে শ্যুট করেছি, সেই নাচটা পুরো দেখে নিলাম, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গান ছাড়া, গান দিলে তো কপিরাইট ক্লেম খেয়ে যাবো, সেই জন্য গানটা দিলাম না। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে এবং শ্যুটের স্টাইলটা কেমন, নাকি কিছু ইমপ্রুভ করতে হবে, তো প্লিজ একটু কমেন্টে বলো। আজকের দিনের জন্য কি বলবো, আজকের দিনের জন্য টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।